যদি তোমার বয়সও 13 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করো না, কারণ আজ আমরা মডার্ন লাইফের এমন 5টা অভ্যেস নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো প্রত্যেক সেকেন্ডে আমাদের স্পাম কাউন্টকে ডিস্ট্রয় করে দিচ্ছে আর আমরা বুঝতেও পারছি না। আর সব থেকে দুঃখের বিষয় কি জানো, কেউ এটা নিয়ে কথাই বলছে না, সবাই শুধু ভিউজ ছাপতে ব্যস্ত। এটা দেখো, এটা হলো একজন পুরুষের নর্মাল স্পাম কাউন্ট, আর এটা আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম ছেলেদের স্পাম কাউন্ট যারা প্রতিনিয়ত এই অভ্যাসগুলোর শিকার হচ্ছে, যার মধ্যে প্রথম অভ্যাসটাই হলো তুমি তোমার পকেটে এই 5টা জিনিস প্রতিদিন ক্যারি করো। 1, তোমার ক্রেডিট কার্ড। 2, ইয়ারবাডস। 3, সব থেকে কমন মোবাইল ফোন। 4, ট্যাবলেট। এবং 5, তোমার ল্যাপটপ। অবশ্য ল্যাপটপ কেউ পকেটে নিয়ে ঘোরে না, কিন্তু কোলে রেখে তো ইউজ করে, একই এফেক্ট। তাই এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট যেগুলো থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয় সেগুলোকে পকেটে না রেখে একটা ব্যাগে নিয়ে ক্যারি করো, যাতে রেডিয়েশন তোমার গ্রয়েন এরিয়াতে পৌঁছতে না পারে। কারণ এই রেডিয়েশন এবং তার থেকে তৈরি হওয়া হিট ডিরেক্টলি আমাদের স্পাম কাউন্ট এবং স্পাম মোবিলিটির ওপর ইম্প্যাক্ট ফেলে। বাই দ্য ওয়ে গাইস, দেখতে গেলে এটা ছিল সবথেকে কমন এবং কম ক্ষতিকর, কিন্তু এই লিস্টে এখনও এমন 4টে অভ্যাস রয়েছে যেগুলো এর থেকে আরও বেশি ডেঞ্জারাস। নাম্বার 2, তুমি প্রতিদিন যে জলে স্নান করো সেটাই তোমার স্পাম কাউন্টকে দিনের পর দিন কমিয়ে দিচ্ছে। না ভাই, ইয়ার কি করছি না, এটাই সত্যি। অ্যাকর্ডিং টু স্টাডিজ, তুমি যে জলে স্নান করো তার টেম্পারেচার যদি 35 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয় তাহলে এটা আমাদের স্পাম কাউন্টকে নেগেটিভলি অ্যাফেক্ট করবে। ইভেন কন্ডিশন খুব খারাপ দিকেও পৌঁছতে পারে যদি এটা আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে যায়। নাম্বার 3, তোমার ডেলি ইউজেজ প্রোডাক্টে থ্যালেট নামের এই কেমিক্যালটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে কোনো প্লাস্টিককে ফ্লেক্সিবল এবং ফ্রেগরেন্সকে লং লাস্টিং বানানোর জন্য। তবে এটা যতটা না ইউজফুল তার থেকে বেশি ক্ষতিকর আমাদের স্পাম হেলথের জন্য। এই হলো সেই 7টা জিনিস যেখানে সব থেকে বেশি পরিমাণে থ্যালেট পাওয়া যায়। 1, সুগন্ধি সাবান। 2, সুগন্ধি ফেস ওয়াশ। 3, সুগন্ধি শ্যাম্পু। 4, প্লাস্টিকের বোতল অথবা ফুড কন্টেনার। 5, কম দামি পারফিউম। 6, ডিওড্রেন্ট। এবং 7, রাবারের তৈরি স্লাইডার। দেখো ভাই, যদি তুমি ভবিষ্যতে বাবা হতে চাও তাহলে এই প্রোডাক্টগুলোকে ইউজ করা আজ থেকেই বন্ধ করো। হ্যাবিট নাম্বার 4, ইউ আর সিটিং ডাউন অল ডে লং। ইম্যাজিন করো দুটো ছেলে, একজন যে সারাদিন শুয়ে বসে থাকে তার বাজে লাইফস্টাইল অথবা জবের কারণে, অন্যদিকে আরেকজন যে তার পড়াশোনা অথবা কাজের পাশাপাশি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখে। এখন রিসার্চ বলছে যে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখে তার স্পাম কাউন্ট 73% বেশি হবে দেন যে সারাদিন বসে থাকে। মানে এটা এতটাই ক্ষতিকর যে ধরো একজন যে প্রতিদিন স্মোকিং করে তার যতটা না ক্ষতি হবে স্মোকিংয়ের কারণে, তার থেকে বেশি ক্ষতি হবে যদি কেউ সারাদিন বসে থাকে, মানে ফিজিক্যালি এনাফ পরিমাণে অ্যাক্টিভ না থাকে। হ্যাবিট নাম্বার 5, ইউ ওয়্যার আন্ডারওয়্যার দ্যাট আর টু টাইট, যার ফলে এয়ার সার্কুলেশন হয় না এবং গ্রয়েন এরিয়ার টেম্পারেচার সবসময় হাই থাকে। আর এই হাই টেম্পারেচারই আমাদের শরীরে স্পাম উৎপন্ন হতে দেয় না। এটা কেন হয় এই ভিডিওতে বুঝিয়েছি। তবে হ্যাঁ, এর সলিউশন খুবই সহজ। ব্রিপসের বদলে বক্সার ব্রিপস অথবা বক্সার পরো এবং ফ্যাব্রিক অলওয়েজ 100% কটন চুজ করো। দ্যাটস ইট। এই অভ্যাসগুলো আজ থেকেই ঠিক করে নিলে তোমার ফিউচার জেনারেশন উইল থ্যাঙ্ক মি লেটার। কিন্তু তার আগে তুমি কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং এই মুখটাকে প্রথমবারের জন্য দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।